रब्बिश इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आज আমাদের সূচনা আমরা করব সূরা আল ইমরানের কয়েকখানা আয়াত দিয়ে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ 190 সূরা আল ইমরান। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আছে সৃষ্টিতে ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী এবং আবর্তনে রাত আর দিনের। আলাইকুম আসসালাম। টাসে উল্টাপাল্টা কাজ করে বললাম না, ওই একা একা মানে চালু হয়ে যায় একা একাই। হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। এই যে একা একা কাজ করবো, কি করবো বলতো? লিমন ভাই, না আমি কিছু করি না, মানে বললাম না যে আপনি একা একা কাজ করে অটোমেটিক্যালি ওই ফাংশন মানে ঢুকে যায়। এইটা আপনার দেওয়ার পর থেকে ছিল, কিন্তু আমি বলিনি। ঠিক আছে, করতেছে এই যে মনে করেন অটোমেটিক্যালি এখানে টিপ লেগে যায়। কিন্তু লিওনে বলতেছে এটা আমার ছিল না, কেমনে হলে আমি করবি না, করতেছি না। করে দিলেন, ওটা দেখবেন যে একা একা। এটা এখন শুনতে পাচ্ছ? আচ্ছা, শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উक़দাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে সূচনা করতে চাই সূরা আল ইমরানের আয়াত 190 থেকে। যদিও আমাদের এই ধারাবাহিকতার নয়, কিন্তু একটি কথা এখান থেকে পাওয়ার জন্য আমরা এখান থেকে একটা অধ্যায়কে নিচ্ছি। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আছে সৃষ্টিতে ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর এবং আবর্তনে রাত আর দিনের অসংখ্য প্রমাণ চিহ্ন তাদের জন্য যারা উলিল আলবাব, যারা বিবেচনায় বিচক্ষণ, যারা বিবেচনায় বিচক্ষণ, উলিল আলবাব। আল্লাযীন, আয়াত 190 বলেছি 190 আয়াত সূরা আল ইমরান। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা স্মরণ করে, যারা স্মরণ করে, আলোচনা করে, ভাবে, চিন্তা করে আল্লাহকে, দাঁড়িয়ে, কিয়ামান ওয়া কুউদান বসে, ওয়া আলা জুনুবিহিম এবং তাদের এপাশ ওপাশ ফিরতেও, ওয়া ইয়াতাফাক্কারুন এবং চিন্তা করে। তাহলে আসলো ইয়াযকুরুন, আসলো ইয়াতাফাক্কারুন। দুটো জিনিসকেই একটু সামনে রাখতে হবে। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ, স্মরণ করে আল্লাহকে, কিয়ামান দাঁড়ানো, কুউদান বসা, ওয়া আলা জুনুবিহিম এবং তাদের এপাশ ওপাশ ফিরতে ফিরতেও অর্থাৎ শুয়ে, ওয়া ইয়াতাফাক্কারুন এবং চিন্তা করে, ভাবে, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ বিষয় নিয়ে, ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর সৃষ্টি। মুরাব্বানা মা খালাকতা হাযা বাতিলান, হে সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের, সৃষ্টি করনি তুমি এই মহাসৃষ্টি অহেতুক, অনর্থক। সুবহানাকা, মহিমা তোমার,
ফাকিনা আযাবান্নার, অতএব আমাদেরকে তুমি রক্ষা করো, উদ্ধার করো আগুনের শাস্তি থেকে। শুধু এইটুকু বলা আয়াত 191 থেকে যে যারা স্মরণ করে দাঁড়িয়ে বসে এবং শুয়ে এপাশ ওপাশ ফিরতে ফিরতে এবং চিন্তা করে আকাশমণ্ডলী আর এই পৃথিবীর সৃষ্টি নিয়ে, তারা একসময় নিজেদেরকে দেখতে পায় আছি জাহান্নামের কিনারায়। প্রার্থনা করে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, প্রভু এই মহাসৃষ্টি তুমি এমনিতেই সৃষ্টি করনি, সুবহানাকা মহিমা তোমার, ফাকিনা আযাবান্নার, দেখতে পাচ্ছি আমরা যে আমরা আছি কোথায়, অতএব আমাদেরকে রক্ষা করো আগুনের আযাব থেকে। রব্বানা, হে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, ইন্নাকা মান তুদখিলিন নার, তুমি তো যাকে ঢোকাবে আগুনে, ফাকাদ আখজাইতাহু, সে তো নিশ্চিত লাঞ্ছিত করবে তুমি তাকে, ওয়ামা আলির যালিমিনা মিন আনসার, আর যারা এইভাবে নিজেদের সর্বনাশ করে অর্থাৎ জাহান্নামের উপযোগী হয় তাদের তো কোনো সাহায্যকারী নেই। রব্বানা ইন্নানা সামি'না, হে সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের, শুনেছি আমরা মুনাদিয়ান, একটি আহ্বান, ইউনাদি লিল ঈমান, একজন আহ্বানকারীর আহ্বান যিনি ডাক দিয়েছেন বিশ্বাসের, ডাক দিয়েছেন বিশ্বাসের। লক্ষণীয় বিষয় হলো সকলেই আমরা দেখছি যে রাব্বানা রাব্বানা বলছি, তার মানে আমাদের মতো যারা মানুষ ভাবি যে বিশ্বাস আছে, কথায় কথায় আল্লাহকে ডাকি, কথায় কথায় আল্লাহর কাছে প্রার্থনা করি, তাদের বাস্তবতা এখানে দেখাবার জন্য। কিন্তু যে কাজটি করি না, তাহলে এই যে অসংখ্য প্রমাণচিহ্ন রয়েছে গোটা সৃষ্টিতে, আকাশে, পৃথিবীতে, এগুলো যেমন দেখি না, এগুলো নিয়ে ভাবিও না। অতএব আমরা নিজেদেরকে প্রার্থনার যোগ্য মনে করব কি না সেটাও একটু ভেবে দেখা দরকার। আর এই মন্তব্য আমরা করতে পারি না সুবহানাকা, এসব মহিমা তোমার, এগুলো এমনিতেই তুমি সৃষ্টি করনি। আজ রমজানের এই রাতে আমরা আমাদের পরস্পরকে জিজ্ঞেস করি, এক ভাই আর এক ভাইকে জিজ্ঞেস করি, ভাই বোনকে জিজ্ঞেস করি, বোন ভাইকে জিজ্ঞেস করুক, আমরা কি যোগ্য? আমরা কি দেখি এখানে দাঁড়িয়ে যে আমরা আছি জাহান্নামের কিনারে এবং আমরা প্রার্থনা করছি প্রভু আমাদেরকে উদ্ধার করো? তাহলে রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান 193, প্রভু আমরা শুনেছি একজন আহ্বানকারীর আহ্বান, ইউনাদি লিল ঈমান, ভাবনাটা এই জায়গাটায়। তাহলে রব্বানা রব্বানা যে বললাম, বুঝতে চেষ্টা করতে হবে, রব্বানা রব্বানা যে বললাম বা যারা বলল তাদের কি বিশ্বাস নেই? আছে, বিশ্বাস আছে, কিন্তু সেই বিশ্বাস যথেষ্ট নয়। এবং সেই বিশ্বাস কাদের? যারা দিন রাত এই সৃষ্টি নিয়ে চিন্তা করে, দিন রাত আল্লাহকে স্মরণ করে, তাদের। যারা নিজেদেরকে দেখে জাহান্নামের কিনারায় দাঁড়ানো আছে, তাদের। তো তারা এই ক্রাইসিস, তারা এই হাহাকার বোধ করে যে আমাদের বিশ্বাস নেই। তখন যখন রসুল ডাক দিয়েছেন তাদেরকে, ইউনাদি লিল ঈমান আন আমিনু বে রাব্বিকুম, বিশ্বাস আনো তোমরা তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকে, বিশ্বাস আনো তোমরা তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকে। সৃষ্টিকর্তা বাদ দিয়ে যদি প্রতিপালকে বলি, তাহলে হয় এই যে আমরা যদি এর সাথে আমরা যুক্ত করি ইকরা বে ইসমে রাব্বিকা আল্লাযী খালাক, সর্বজন মান্য প্রথম ওহী হিসাবে 5খানা আয়াত রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন, পড়ো। তার পরিচয়, যিনি প্রতিপালক তোমাদের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তো শুধুমাত্র পড়ার মধ্যেই রয়েছে সকল রহস্যের উত্তর, অর্থাৎ যারা ভাবতে পারবে, চিন্তা করতে পারবে, স্মরণ করতে পারবে আল্লাহকে, এবং এই সমস্ত কথা বারবার পড়লে আমি দাঁড়িয়ে যাব, আমার ভিতরে সেই হাহাকার আসবে, আমার ভিতরে সেই চেতনা আসবে যে আমার যা করণীয় ছিল তা আমি করিনি। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বে রাব্বিকুম,
বিশ্বাস আনো তোমাদের প্রতিপালকের প্রতি। ফাআমান্না, আলহামদুলিল্লাহ আমরা এইভাবে এখন, অর্থাৎ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনিই আমাদেরকে এখন বাঁচিয়ে রেখেছেন, তিনিই আমাদেরকে প্রতিপালন করছেন, এইটা আমরা এখন বিশ্বাস করি এইভাবে। রব্বানা ফাগফির লানা, তাহলে বিশ্বাসের যতটুকু অপূর্ণতা ছিল তা যখন আমরা নিজেরাই বোধ করতে পারছি, উপলব্ধি করতে পারছি যে বোধহয় বা আল্লাহ তাআলা যদি কবুল করেন তাহলে আমাদের এটুকু পূর্ণ হলো। এখন আমাদের দাবি তার কাছে, ফাগফির লানা যুনুবানা, ক্ষমা করে দাও যত পাপ এ পর্যন্ত আমরা করেছি, অর্থাৎ অজ্ঞতার কারণে আমরা যে পাপ করেছি। ওয়া কাফির আন্না সাইয়াতিনা, এবং দূর করে দাও তুমি আমাদের থেকে আমাদের যত মন্দ প্রবণতা। ওয়া তাওয়াফানা মা'আল আবরার, এবং আমাদের এখান থেকে ফিরিয়ে নেওয়া তাদের সঙ্গেই তুমি গণ্য করো যারা কর্তব্যপরায়ণ। 94 100। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক, তাহলে প্রথমে গেল 193 প্রসঙ্গ ঈমান, আর দাও আমাদেরকে যা ওয়াদা করেছো তুমি তোমার বার্তাবাহকদের উপরে। কিসের ওয়াদা করেছেন? বার্তাবাহকরা কিতাব নিয়ে এসেছেন, আমাদের বার্তাবাহক এই কোরআন নিয়ে এসেছেন, এবং আল্লাহ তার মাধ্যমে আমাদেরকে এই কিতাব দেবেন। আল্লাহ তার মাধ্যমে আমাদেরকে এই কিতাব দেবেন, এই ওয়াদা স্বয়ং আল্লাহর। তো ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়ালা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ, এই হলো মূল রহস্য, যে তুমি লাঞ্ছিত করো না আমাদেরকে কিয়ামতের দিন। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, তুমি তো এমন যে কোনোভাবেই তুমি ওয়াদা খেলাফ করো না, তোমার ওয়াদার অন্যথা করো না। এই যে প্রার্থনা আমাদের, এই প্রার্থনাকে প্রার্থনার বাস্তবতাকে সামনে রেখেই আমরা রমজান মাসে দাঁড়িয়েছি, কোরআন বার্ষিকীতে দাঁড়িয়েছি, যে আমাদেরকে আল্লাহ কিতাব দেবেন। তিনি ওয়াদা করেছেন তার রাসূলদের মাধ্যমে জগৎবাসীকে, যে তিনি যেই কিতাব নিয়ে যুগে যুগে কালে কালে তাঁর বার্তাবাহকরা এসেছেন, তো তার বার্তাবাহকদের মুখোমুখি যে মানুষেরা তারা এই কিতাব পাবে। তো সেই আশায় আমরা দাঁড়িয়েছি। আমি একটা অধ্যায় দেখালাম সূরা আল ইমরানের, মানে 190 থেকে 194 পর্যন্ত। তো এই আশায় দাঁড়িয়ে আমরা মানে ঠিক একটা ধর্ম যেখানে ছিল পরিপূর্ণ, আল্লাহর ঘর ছিল, সালাত ছিল, হজ ছিল, এবং বাদবাকি অসংখ্য আনুষ্ঠানিকতা ছিল, তো সেই সব থাকা সত্ত্বেও সেখানে আল্লাহ রসুল পাঠিয়েছিলেন মক্কা নগরীতে, এবং সেখানে শেষ পর্যন্ত 13 বছর পরে দেখা গেল যে স্বয়ং আল্লাহ তার বার্তাবাহককে সেখান থেকে প্রত্যাহার করে নিয়ে গেলেন। কেউ শুনল না তার কথা। তো আমাদের প্রার্থনায় থাকলো যে প্রভু আমরা শুনেছি, আমরা শুনবো, আমরা মানব, আমাদেরকে দাও। এই কারণে সেই মক্কার আবহে যে সমস্ত সূরাগুলো অবতীর্ণ হয়েছিল, অর্থাৎ কোরআনের প্রায় 3 ভাগের 2 ভাগ, সেই দৃষ্টিকোণটা আমরা আমাদের ভিতরে তৈরি করতে চাই, অর্থাৎ ওই দৃষ্টিতে আমরা কোরআনকে দেখে নিতে চাই আরও একবার। এবং আমি যারা একটু সচেতন পাঠক তাদের জন্য এই বার্তাটা দিচ্ছি, হয়তো এই যোগ্যতা এখনও আমাদের হয়নি যে পুরো দৃষ্টিভঙ্গিটাই পাল্টে যাবে। আমরা সূরা বাকারা থেকে যে সূচনা, কোরআনের ফাতেহাও মাক্কি সূরা, আমরা ফাতেহা পাঠ করিনি, এটা একটা ভুল হয়েছে আমাদের। তারপরে কিন্তু এরপরে বাকারা, আল ইমরান, এই যে সূরাগুলো আছে মদিনায় অবতীর্ণ, সেগুলো একটা সমাজকে উদ্দেশ্য করে বলা। আর মাক্কি সূরা যতগুলো, সেগুলোর মধ্যে একটু লক্ষ্য করলেই দেখা যাবে ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা। এবং এখানে প্রধানত কতগুলো বিষয় থাকে, সেটা হলো মানুষের একত্ব, যে সে একা, আল্লাহর একত্ব, যে আল্লাহ একা এবং অদ্বিতীয়, এবং পরকাল। এই 3-4টি বিষয় আছে যা একদম মানে স্পষ্ট করে দেয় সব কিছু মানুষের সামনে।
সূরা ইউসুফ স্বয়ং আল্লাহই বলেছেন আহসানুল কাসাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আমরা নেব এইভাবে যে নিম্নে বর্ণিত বা আল্লাহ বলছেন ওই যে বাণী ও বার্তাসমূহ দৃশ্যমান কিতাবের, তিলকা আয়াতুল কিতাব, কিতাবের বাণী ও বার্তা, মুবিন দৃশ্যমান সহজবোধ্য। নাহনু নাকুসু আলাইকা, আমরা ঘটনা বলবো তোমার সামনে বা তোমাকে, আহসানাল কাসাস, এই জগতে ঘটিত যত ঘটনা তার সর্বোত্তম ঘটনা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু, আমরাই অবতীর্ণ করছি এই কিতাবকে, কোরআনান আরাবিয়ান, একখানি পাঠ্য আরবি ভাষায়, লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা বুঝতে পারো। মাআযাল্লাহ, কিভাবে দৃষ্টিভ্রম হলো আমার। ইন্না আনজালনাহু কিতাবান, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, তাহলে যেই কিতাবের আয়াত দৃশ্যমান, যেই কিতাবের আয়াত সহজবোধ্য স্পষ্ট, সেই কিতাবকে আমরাই অবতীর্ণ করছি। ইন্না আনজালনাহু, আমরা অবতীর্ণ করেছি বলেছেন এখানে, নাজিল করিয়াছি। আমরা নেব নাজিল করব, যেহেতু আমরা বিশ্বাস করি যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটাকে আমরা ধরব কোরআন বার্ষিকী, কোরআন বার্ষিকীর মাস। মাস জুড়ে কোরআন অবতীর্ণ হবে যারা প্রার্থী তাদের উপরে। এবং অবতীর্ণের ব্যাপারটা আমরা নানানভাবে বুঝিয়ে দিয়েছি যে অবতীর্ণ হওয়া মানে আমাদের সামনে কিতাব খোলা, আমরা পড়ব বটে, বুঝতে পারবো না যতক্ষণ পর্যন্ত না স্বয়ং সৃষ্টিকর্তা আমাদেরকে বুঝ দেবেন। আমরা এই কোরআন থেকেই সামনে দিলে আমরা পেয়ে যাব। ইন্না আনজালনাহু কোরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন, সরাসরি কথা, আমরা একে অবতীর্ণ করব একখানি পাঠ্য আরবি ভাষায়, যা করেছি নালিল্লাহ, আমরা না অবতীর্ণ করেছি একখানি পাঠ্য আরবি ভাষায় যেন তোমরা বুঝতে পারো। তাহলে আরবি ভাষার কোরআন নাজিল করা হয়েছে কী জন্যে? যেন আমরা বুঝতে পারি। তাহলে এটা কি শুধু আরবি ভাষাভাষীদের জন্য? না। এখন দেখাই যাচ্ছে যে আরবি ভাষা এই পৃথিবীতে সবচাইতে সহজবোধ্য ভাষা, সবচাইতে সহজ শিক্ষার ভাষা, সবচাইতে সহজে শেখা যায়, এটা এখন প্রমাণিত। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, আমরা ঘটনা বলছি তোমার কাছে সর্বোত্তম একটি ঘটনা, বিমা আওহাইনা ইলাইকা, তার মাধ্যমে যা ওহী করছি আমরা তোমার কাছে। হাদাল কোরআন, এই কোরআন, তাহলে দাঁড়ালো কি? বিমা আওহাইনা ইলাইকা হাদাল কোরআন, তার মাধ্যমে যা ওহী করছি আমরা এই কোরআন। আমরা খুলে বলবো তোমাকে সর্বোত্তম একটি কাহিনী বা সর্বোত্তম একটি ঘটনা, তার মাধ্যমে ওহী করছি আমরা তোমার প্রতি এই কোরআন। ওয়াইন কুনতা মিন কাবলিহি লামিনাল গাফিলিন, যদিও ছিলে তুমি এর আগে এই ব্যাপারে সম্পূর্ণ অনবগত। মিনাল গাফিলিন, যারা জানে না তাদের মধ্যে তুমিও একজন ছিলে। ইয ক্বালা ইউসুফু, যখন বলল ইউসুফ লে আবিহে, তার বাবাকে, ইয়া আবাতি, বাবা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাউকাবান, আমি দেখেছি 11টি তারা, ওয়া আশ-শামস, এবং সূর্য, ওয়া আল কামারা, এবং চাঁদ, রাআইতু হুম লি সাজিদিন, দেখেছি আমি তাদেরকে
আমাকে কুর্নিশ করছে, আমাকে ভক্তি জানাচ্ছে। এখন এখানে যদি তারা এবং চাঁদ সূর্যকে বলি সেজদা করছে, আর তার সামনে যদি আমাদের সাষ্টাঙ্গ প্রণাম যেটা মাটিতে মাথা ঠেকিয়ে সেজদা করি, কোনোভাবেই কি মেলানো যাবে? তাহলে সেজদা মানে যে আমরা সেজদা করি ওটাকেই ধরে নেওয়ার কোনো কারণ নেই। যে কোনোভাবে ভক্তি জানানো, সম্মান জানানো। অতএব বাংলায় খুব সুন্দর একটা শব্দ আছে, কুর্নিশ করা। তাহলে 11টি তারা, সূর্য এবং চাঁদ দেখলাম তাদেরকে আমাকে কুর্নিশ করছে। কালা ইয়া বুনাইয়া, হে পুত্র, বাবা বললেন হে পুত্র, লা তাকসুস রুইয়াকা, খবরদার তুমি বলবে না তোমার এই স্বপ্নের কথা আলা ইখওয়াতিকা, তোমার ভাইদেরকে, ফা ইয়াকিদু লাকা কাইদান, তাহলে তারা চক্রান্ত করবে, তারা ষড়যন্ত্র করবে তোমার জন্য একটা চক্রান্ত বা তোমার জন্য একটা পরিকল্পনা করবে, মন্দ পরিকল্পনা। ইন্না শাইতানা লিল ইনসানে আদুউম মুবিন, কার্যত শয়তান মানুষের জন্য দৃশ্যমান শত্রু। শয়তান মানুষের সুস্পষ্ট শত্রু, প্রকাশ্য শত্রু, যেভাবেই আমি নেই। তাহলে এখন বাবা তিনি মানে ভাইদেরকে শয়তান সরাসরি বললেনও না, আবার বলতে বাকিও রাখলেন না। ওয়াকাযালিকা ইয়াজতাবিকা, এইবার সরাসরি পুত্রকে বলছেন যে এভাবেই মনোনয়ন দিলেন তোমাকে। ইয়াজতাবিকা, এভাবেই মনোনয়ন দিলেন তোমাকে রব্বুকা, তোমার সৃষ্টিকর্তা প্রতিপালক, ওয়া ইউআল্লিমুকা মিন তাবিলিল আহাদিস, এখন তিনি তোমাকে শেখাবেন মিন তাবিলিল আহাদিস। এই আহাদিস বলতে কিছু কথা এবং কিছু কথার মর্ম কথা, সব কথা নয়, কিছু কিছু রহস্যপূর্ণ কথার বাস্তবতা তিনি তোমাকে শেখাবেন। ওয়ায়ুতিম্মু নি'মাতাহু আলাইকা, এবং তিনি পূর্ণ করবেন তার করুণা তোমার উপরে। তো পূর্ণ করা তার করুণা, এটা আমরা নানানভাবে দেখিয়েছি যে এটা বলা হয়েছে যে রাসূলের উপরে, অর্থাৎ কিতাব পূর্ণকরণ, কিতাব দেওয়া। এটা আর রেফারেন্সে গেলাম না, কারণ আজকে ভূমিকাই আমাদের অনেক লম্বা হয়ে গেছে। বিষয়টা এই রকম যে আমাদেরকেও সূরা বাকারার 150-এ বলা হয়েছে ওদেরকে ভয় পাবে না, ভয় পাবে আমাকে, লিইউতিম্মা নি'মাতি আলাইকুম। আমাদের ক্ষেত্রেও সে সুযোগ থাকছে যেন আমি পূর্ণ করে দিই আমার করুণা তোমাদের উপরে। এখন এই পূর্ণ করা আমরা সূরা তওবা থেকে নেই, সূরা সফ থেকে নেই। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি পাঠিয়েছেন তার বার্তাবাহককে পরিচালনা নিয়ে এবং তার মনোনীত জীবননীতি নিয়ে। আরসালা রাসূলাহু, পাঠিয়েছেন তার বার্তাবাহককে, বিল হুদা, পরিচালনা নিয়ে, পরিচালনা দিয়ে, অর্থাৎ গোটা ব্যাপারটা তার নিয়ন্ত্রণে, ওয়া দীনিল হক, এবং মানুষের জন্য যে জীবননীতি, লিইউযহিরাহু, প্রকাশ করে দেখাতে, তাকে প্রকাশ করে দেখাতে, ব্যক্তি রাসূলকে, আলা কুল্লিহি, সেই জীবননীতির সম্পূর্ণটার উপরে। তাহলে এই যে ওখানে আছে আলা কুল্লিহি আর এখানে আছে তামাম, তাহলে আমাদেরকেও সেইভাবে পরিপূর্ণ কিতাবের উপরে প্রকাশিত হয়ে গিয়ে আল্লাহর সামনে কিয়ামতে আবার যেদিন দাঁড়াবো আমরা, দাঁড়াতে হবে আমাদেরকেও। ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা, স্বপ্নের কথা শুনে পুত্রকে পিতা বললেন এভাবেই মনোনয়ন দিলেন তোমাকে তোমার প্রতিপালক, এবং শেখাবেন এখন তিনি তোমাকে
কিছু কথার মর্মকথা, ওয়া ইউতিম্মু নেমাতাহু আলাইকা, এবং পূর্ণ করবেন তিনি তার করুণাকে তোমার উপরে, ওয়ালা আলে ইয়াকুব, অর্থাৎ ইয়াকুব বংশধরদের উপরে, ইয়াকুব পরিবারের উপরে। কামা আতাম্মাহা, সেই তামাম শব্দটি কতভাবে আসছে, যেভাবে তিনি পূর্ণ করেছিলেন সেটাকে। কাকে? নেমা, যেটা সূরা ফাতিহায় আমরা বলি যে আনআমতা আলাইহিম সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম ইহদিনা সিরাতাল মুস্তাকিম, পরিচালিত করো আমাদেরকে নিশ্চিত স্থির পথে, সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথে যাদের উপরে তুমি করুণা করেছো। কিসের করুণা করেছো? ওহীর সংযোগ দিয়েছো, যাদেরকে তুমি কিতাব দিয়েছো। তাহলে এখন তিনি পূর্ণ করবেন, হ্যাঁ, নেমাতাহু, তার করুণা তোমার উপরে, যেমন তিনি পূর্ণ করেছেন ওয়া আলা আলে ইয়াকুব কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা, যেভাবে তিনি পূর্ণ করেছিলেন তোমার পূর্বপুরুষ মিন কাবলু, এর আগে, ইব্রাহিম ওয়া ইসহাক, ইন্না রাব্বাকা আলিমুন হাকিম, পুত্রকে পরিচয় করিয়ে দিলেন তোমার সৃষ্টিকর্তা প্রতিপালক পূর্ণ অবগত, সব কিছু তিনি জানেন, তিনি সকল জ্ঞানে জ্ঞানী, আলিমুন হাকিম। লাকাদ কানা ফি ইউসুফা, স্পষ্ট আছে ইউসুফে, ওয়া ইখওয়াতিহি, এবং তার ভাইদের মধ্যে, আয়াতুন লিসাইলিন, অসংখ্য শিক্ষণীয়, আয়াতুন বহু বচনে, লিসাইলিন যারা জানতে চাইবে, যারা জানতে চাইবে। ইদ কালু, তাহলে আমরা এখন জানতে চাই যে সূরা ইউসুফে কি কি বিষয়ে আমাদের জন্য শিক্ষণীয় আছে। প্রথমেই জেনেছি যে এই কোরআন যা ওহীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করা হয়েছে আরবি ভাষায়, তার আয়াত ও তার বাণী ও বার্তা সব স্পষ্ট বোঝার মতো। দ্বিতীয়ত জেনেছি এই গল্পটি এই পৃথিবীর ইতিহাসে সর্বোত্তম একটি ঘটনা। গল্প বলিনি আমি, কেসা গল্প বা কাহিনী, আর কাসা সত্য ঘটনার বর্ণনা। তারপর জেনেছি একজন নবীর পুত্র, সে স্বপ্ন দেখেছে যে 11টি তারা এবং সূর্য ও চন্দ্র তাকে কুর্নিশ করছে। বাবাকে বলেছে, বাবা বলেছে ভাইদেরকে বলবে না। একই পিতার ঔরসজাত, এবং পিতা তার বাকি পুত্রদেরকে শয়তান বলতে বাকি রাখেননি। তারপর পুত্রকে বলেছেন, এভাবে তোমাকে তিনি মনোনয়ন দিলেন, অর্থাৎ দ্য সাইন অফ সিলেকশন। পুত্রকে বুঝিয়ে দিলেন, তোমাকে তিনি মনোনয়ন দিলেন, এখন কিছু বিশেষ কথার মর্ম কথা তিনি তোমাকে বোঝাবেন, যেই কথাগুলো সাধারণের কাছে দুর্বোধ্য। তার মানে যেটা ওহী ছাড়া আর কিছুতেই পাওয়া সম্ভব নয়। তার মাধ্যমে তিনি বলছেন যে যেইভাবে তোমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসহাক এদের উপরে পূর্ণ হয়েছিল, সেইভাবে ইয়াকুবের পরিবারের উপরেও তোমার মাধ্যমে তার করুণা অর্থাৎ কিতাব পূর্ণ করা হবে। আয়াত 7, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুন লিসাইলিন, স্পষ্ট আছে ইউসুফের মধ্যে এবং তার ভাইদের মধ্যে অসংখ্য শিক্ষণীয় বার্তা তাদের জন্য যারা জানতে চাইবে। ঘটনা শুরু হলো 8 থেকে। ইয কালু, যখন তারা বলল, লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা, যে ইউসুফ আর তার ভাই, তার মানে এরা সৎ ভাই, 10 ভাই, এক মায়ের পুত্র, এক মায়ের গর্ভে, আর এই 2 ভাই আর এক মায়ের গর্ভে।
তো বলছে যে ইউসুফ ওয়া আখুহু, এবং তার ভাই, আহাব্বু ইলা আবিনা, প্রিয়তর আমাদের চাইতে আমাদের পিতার কাছে, মিন্না আমাদের চাইতে, ওয়া নাহনু উসবা, যেখানে আমরা 10 জনের একটা শক্তিশালী দল, সেখানে এই দুই পুত্রকে পিতা কি করেনে ভালোবাসে আমাদের চাইতেও। ইন্না আবানা লাফি দলালিম মুবিন, নিঃসন্দেহে আমাদের পিতা একেবারে দৃশ্যমান বিভ্রান্তিতে আছে, স্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছে। তার মানে এই 10 ভাই কিছুতেই বুঝে উঠতে পারছে না, মানে শিক্ষা যদি শুরু করি, আমরা শিক্ষা নিতে শুরু করি, 10 ভাই যাদেরকে শয়তান পরিচালিত করছে কিছুতেই বুঝতে পারছে না যে আমাদের মতো শক্তিশালী 10টি ভাইয়ের একটি দল, তাদেরকে রেখে আমাদের পিতা এই ছোট 2 ভাইকে কেন এত ভালোবাসে। এটা তাদের নির্ণয়, কেন ভালোবাসেতে। উকতুলু ইউসুফা, প্রথম সিদ্ধান্ত এলো হত্যা করো, মেরে ফেলে ইউসুফকে, অথবা ইতরাহুহু আরদান, অথবা বহু দূরের কোনো জায়গায় ফেলে দিয়ে আসো, ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, ফিরে আসবে তোমাদের দিকে তোমাদের পিতার চোখ, মনোযোগ। আবার বলছি, ইকতুলু ইউসুফা, হত্যা করো, মেরে ফেলো ইউসুফকে, আও ইতরাহুহু, অথবা দূরের কোথাও নিয়ে রেখে আসো, আরদান রেখে আসো, ইয়াখলু ফিরে আসবে, লাকুম তোমাদের দিকে, ওয়াজহু আবিকুম মুখ তোমাদের পিতার, ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালেহিন, এবং তোমরা হয়ে যাবে তারপর থেকে একেবারে ভালো মানুষের একটা দল। অপরাধীদের প্রথম অপরাধের মানসিকতা, অপরাধের সূচনা হয় যেভাবে, কালা কায়লুন মিনহুম, বলল এক বক্তা তাদের মধ্যে, লা তাকতুলু ইউসুফা, মেরে ফেলো না ইউসুফকে, ওয়া আলকাউহু ফি গায়াবাতিল জুব্বে, বরং রেখে দিয়ে আসো তাকে কোনো মরে যাওয়া পানির কুয়ার মধ্যে। অসংখ্য কুয়া এরকম আমরা ঢাকায়ও দেখেছি, যে পানি ওঠে হঠাৎ করে পানি ওঠা বন্ধ হয়ে যায়, অর্থাৎ সেই কুয়ার তলায় পানির স্তর নেমে গেছে। তো মরুভূমিতে বা মরু অঞ্চলে এটা তো একটা, এই পানি থাকে তো বেশ কিছুদিন দেখা যায় এই কুয়ায় পানি আছে, এরপরে সে পানি তলিয়ে যায়, অর্থাৎ জলের স্তর আরও নেমে যায়। তো সেরকম অসংখ্য মরা কুয়া আছে গ্রামে এখানে আশেপাশে, তার কোনো একটা কুয়ার মধ্যে রেখে দিয়ে আসো, ইয়ালতাকিতুহু বাদুস সাইয়ারা, তুলে নিয়ে যাবে তাকে কোনো না কোনো এক কাফেলা, অর্থাৎ যাত্রাপথে কোনো কাফেলা পানি সন্ধানে আসবে, তারা দেখবে ছেলেটাকে তুলে নিয়ে যাবে। ও আলকাউহু গায়াবাতিল জুব্বে ইয়ালতাকিতহু বাদুস সাইয়ারাতে ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা কিছু করতেই চাও, মেরে ফেলো না। কালু, তাহলে এই প্ল্যানই হলো, গিয়ে বলল বাবাকে, মানে কোরআনের বর্ণনার ধারা যেভাবে, ইয়া আবানা, বাবা, মা আলাকা, কি হয়েছে তোমার, লা তাআমান্না আলা ইউসুফ, তুমি কি আমাদেরকে বিশ্বাস করো না ইউসুফের ব্যাপারে, ইন্না লাহু লানাসিহুন, আমরা তো ওর ভালোই চাই, আমরা তো ওর হিতাকাঙ্ক্ষী। ও আরসিল মানা, পাঠিয়ে দাও আমাদের সাথে, গাদান আগামীকাল, ইয়ারতা ওয়া ইয়ালাব, একটু চড়াই উতরাও করবে পাহাড়ে এবং খেলবে, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমরা ওকে দেখাশোনা করে রাখব।
কালা ইন্নি লা ইয়াহজুনুনি, দেখো আমার অবস্থা এই যে আমাকে প্রচণ্ড দুশ্চিন্তায় ফেলে, আন তাযহাবু বিহি, যে তোমরা নিয়ে যাবে ওকে, ওয়া আখাফু, এবং আমি ভয় পাই, আন ইয়াকুলাহু আযযিবা, যে খেয়ে ফেলবে ওকে কোনো নেকড়ে বাঘ, ওয়া আনতুম আনহু গাফিলিন, আর তখন তোমরা এমন সময়ে যখন তোমরা থাকবে ওর ব্যাপারে উদাসীন, খেলায় মত্ত থাকবে, ওকে এক জায়গায় বসিয়ে রাখবে, আর এই ফাঁকে ওকে নেকড়ে বাঘ এসে খেয়ে যাবে, এটা আমি ভয় পাই। কালু, বলল, লাইন আকালাহু আযযিবু, যদি ওকে একটা নেকড়েই খেয়ে যেতে পারে, ওয়া নাহনু উসবাতুন, যেখানে আমরা একটা শক্তিশালী দল, ইন্না ইদান লা খাসিরুন, তাহলে আমরা তো খেসারতের, আমরা তো কোনো কাজেরই না। ফালাম্মা যাহাবু বিহি, অতঃপর যখন নিয়ে গেল তাকে, হ্যাঁ, ওয়া আজমাউ, এবং তারা এই ব্যাপারে সকলে একমত হলো, আন ইয়াজআলুহু গায়াবাতিল জুব্বে, যে ফেলে দেবে তাকে, রেখে দেবে তাকে কোনো মরে যাওয়া কূপের মধ্যে রেখে দিল। ওয়া আওহাইনা ইলাইহি, তাহলে কতটুকু বয়স হবে, মানে খেলার বয়স, একটু চড়াও উতরাও করবে, বসিয়ে রাখবে, তো অনুমান করা যায় খুব বেশি হলে 8, 9, 7 এরকম। তাহলে ও আওহাইনা ইলাইহি, তখন আমরা ওহী করলাম তার কাছে। এই যে বিষয়টা, আমরা ওহীর বাস্তবতা আমরা ভাই বোনরা সকলে একসাথে দেখে নিতে চাই, যে আসলে ওহী শব্দটির মানে কি। কারণ আমাদের এই যে ধর্ম, ইসলাম ধর্ম বানানো হয়েছে, এটার একটা রায়ের উপরে দাঁড়িয়ে গেছে সকলেই, যে ওহীর দরজা বন্ধ। বিশেষ করে এই শব্দটি ওহীর দরজা বন্ধ, সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হয়েছিল। কোরআন সম্পূর্ণ হয়েছে, আর সাথে সাথে ওহীর দরজা বন্ধ হয়ে গেছে। অতএব আর কোনো ওহী এই পৃথিবীতে আসবে না, এই রায়ের উপরে নতুন করে ধর্ম বানানো হয়েছে। এবং সবার আগে ওহীর মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহকে যে একখানা কিতাব পরিপূর্ণ করে দেওয়া হয়েছিল, তাকে সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে, যে এখান থেকে আমাদের কোনো শিক্ষা নেওয়ার নাই। আর আল্লাহ বলছেন, যারা জানতে চাইবে তাদের জন্য ইউসুফ এবং তাদের ভাইদের মধ্যে অসংখ্য শিক্ষণীয় আছে। আবার সূচনাই করা হয়েছে, আরবি ভাষায় এই কোরআন অবতীর্ণ করেছি তোমার প্রতি, এর মধ্যে এই ঘটনাটি আমি খুলে বলেছি, যাতে সহজভাবে মানুষ বুঝতে পারে। তো ওয়া আওহাইনা ইলাইহি, তখন ওহী করলাম তার প্রতি, লেতু নব্বে আন্নাহুম, ওয়া আওহাইনা আয়াত 15, হ্যাঁ, ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বি আন্নাহুম, যে অবশ্যই তুমি বলতে পারবে, বে আমরিহি, তাদের এই কাজের কথাটা, হাদা, এই অপকর্মের কথাটা, ওয়াহুম লা ইয়াশউরুন, এমন এক অবস্থায় যে তারা ধারণাও করতে পারবে না। ওয়াজাআ আবাহুম ইশাআন, এখন এশা শব্দটির মানেও ভালো করে বুঝে নেওয়া যায়। এবং অতঃপর এলো তারা তাদের বাবার কাছে এশার সময়, তো যেটা আমরা বলেছি যে অর্থাৎ সন্ধ্যা তখন উতরে গেছে, পার হয়ে গেছে, রাতের সূচনা। ইয়াবুকুন, সকলেই কাঁদছে। কালু ইয়া আবানা, বাবা, ইন্না যাহাবনা নাস্তাবিকু,
আমরা গিয়েছিলাম দৌড়ের প্রতিযোগিতা করতে, নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা, রেখে গিয়েছিলাম ইউসুফকে আমাদের জামা কাপড়, আমাদের মালামালের কাছে। ফাআকালাহু আযযিবু, এমন সময় এসে খেয়ে ফেলেছে তাকে এক নেকড়ে বাঘ। ওয়ামা আনতা বিমুমিনিন লানা, যদিও তুমি বিশ্বাস করবে না আমাদেরকে, ওয়ালাউ কুন্না সাদিকিন, যদি আমরা সত্যবাদীও হয়ে থাকি। মানে জানি তুমি বিশ্বাস করবে না, কিন্তু আমরা সত্য কথাই বলছি। জাউ আলা কামিসিহি বিদামিন কাযিবিন, এবং তারা এসেছিল নিয়ে তার জামাটার উপরে মিথ্যি রক্ত লাগিয়ে, দামিন কাযিবিন। ক্বালা, বলল, বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরান। তাহলে বাবা তিনিও নবী একজন, তো মূল কথাটা তিনি জানেন বলে বললেন, সহজ করে দিয়েছে, বরং সহজ করে দিয়েছে তোমাদের জন্য। বল সাওয়ালাত লাকুম, সহজ করে দিয়েছে তোমাদের জন্য, আনফুসাকুম, তোমাদের প্রবৃত্তি, তোমাদের চরিত্র, আমরান বিষয়টা, অর্থাৎ ভিতরে যে হিংসা পোষণ করো। ফাসাবরুন জামিল, এখন আমার কাছে তো আর কোনো বিকল্প নাই ধৈর্য ধরা ছাড়া। তা আমার কাছে একমাত্র সবচেয়ে সুন্দর উপায় হলো সাবরুন জামিল, সবচেয়ে সুন্দর উপায় হলো ধৈর্য ধরা। ওয়াল্লাহুল মুস্তাআন, এবং আল্লাহই একমাত্র সাহায্য প্রার্থনার জায়গা, আশ্রয়। আলা মা তাসিফুন, সেই ব্যাপারে যা তোমরা বানিয়ে বললে, এই ব্যাপারে শুধুমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাওয়া যেতে পারে, যে আসলে কি হয়েছে। ওয়াজাআত সাইয়ারাতুন, এবং যথাসময় এলো এক কাফেলা। ফাআরসালু ওয়ারিদাহুম, সেই কাফেলা পাঠালো তাদের মানে পানি আনার লোককে। ফাআদলা দালওয়াহু, সে তার মধ্যে বালতি ফেলল। ক্বালা ইয়া বুশরা, কি সুসংবাদ, হাদা গোলামুন, যে একটি ছেলে। ওয়া আসাররুহু বিদআতান, এবং তারা লুকিয়ে নিল তাকে তাদের বেচা কেনার মালামালের মধ্যে, তাদের পণ্যের মধ্যে, অর্থাৎ বিক্রিযোগ্য পণ্যের মধ্যে। বিদআতান, আল্লাহু আলিমুন বিমা ইয়ামালুন। এই যে শিক্ষণীয় বিষয়টা, যে একজন যদি সরাসরি সৃষ্টিকর্তার মনোনয়নে আসে, তাহলে তার প্রতি কোথায় যায়, কি করে, কত বিচিত্র ঘটনা তার জীবনে ঘটে, কিন্তু সে থাকে আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর অবগতিতে। এরা একটা কুড়িয়ে পাওয়া ছেলে, যেটা মনে করেছে বিক্রি করে দুটো পয়সা পাওয়া যাবে, তো তাকে তারা নিয়েছে তাদের বিক্রিযোগ্য মালামাল মনে করে, আর আল্লাহ সব জানছিলেন। ওয়াশারাউহু বিসামানিন বাকসিন দারাহিমা মাদুদাতিন, এবং বেচে দিল তারা তাকে বেসামানিন বাকসিন, সামান্য কিছু, মানে দারাহিমা মাদুদাতিন, একেবারে হাতে গোনা কিছু দেরহামের বিনিময়ে। ওয়াকানু ফিহে মিনাজ জাহিদিন, এবং তারা তার ব্যাপারে কোনো মানে দামাদামির মধ্যে ছিল না। এখানে লিখেছে যে আশাবাদীও ছিল না যে খুব দামাদামি মানে দাম পাওয়া যাবে, মানে যা পাওয়া যায়, কুড়িয়ে পাওয়া জিনিস তো, পয়সা দিয়ে কেনা না, তার বিনিময়ে যা পাওয়া যায়। ওয়াকালা আল্লাযী ইশতারাহু মিন মিসরা, শহরের যে তাকে কিনেছিল সে বলল, লে ইমরাতিহি, তার স্ত্রীকে, আকরিমি মাসওয়াহু, লালন পালনে সম্মান রেখো তাকে, সম্মান দিয়েই তাকে লালন পালন করো। আশা হতে পারে,
আন ইয়ানফানা, উপকারে আসবে আমাদের, আও নাত্তাখিযাহু ওয়ালাদান, অথবা আমরা নিয়ে নেব, গ্রহণ করব তাকে আমাদের পুত্র হিসাবে। বোঝা গেল অপুত্রক ছিল, নিঃসন্তান ছিল দম্পতি। ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদে। বিষয়টা এবার দেখি আল্লাহর মন্তব্য। আল্লাহ কি করলেন? ওভাবেই আমরা প্রতিষ্ঠিত করলাম ইউসুফকে এই পৃথিবীতে বা সেই দেশে। একটা সে শক্তিশালী পরিবারের পালিত পুত্র অথবা তাদের কেনা গোলাম হিসেবে আমরা তাকে প্রতিষ্ঠিত করলাম। বলে নুআল্লিমাহু মিন তাবিলিল আহাদিস। বাবা যেটা বলেছিলেন যে ওয়াকাযালিকা ইজাজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তাবিলিল আহাদিস, আয়াত 6। এবার আল্লাহ বলছেন যে ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদে ওয়া লিনুআল্লিমাহু, এবং এ কারণেই যে আমরা যেন শেখাতে পারি তাকে মিন তাবিলিল আহাদিস, কিছু কিছু দুর্বোধ্য কথার প্রকৃত বাস্তবতা। আল্লাহু গালিবুন আলা আমরিহি, আর এক শিক্ষা, যে কোনো অবস্থাতে আল্লাহ বিজয়ী থাকেন, যে কোনো অবস্থাতে আল্লাহ বিজয়ী থাকেন তার ব্যাপারে। অর্থাৎ স্বয়ং সৃষ্টিকর্তা বা আল্লাহ যদি কোনো কাজ তার করে নেন, সেই কাজটি সফল হয়, পূর্ণতা পায়। আল্লাহু গালিবুন আলা আমরিহি, যে কোনো অবস্থাতেই আল্লাহ বিজয়ী তার যে কোনো কাজে। ওয়ালাকিন আকসারান নাসে লা ইয়ালামুন, এটাও বলে দিলেন। কিন্তু অধিকাংশ মানুষ এই কথাটা জানে না। এখন আমরা আমাদের জীবনের যে সমস্ত ঘাটতি, কমতি, অভাব, অনটন, যে সমস্ত বিষয় কোরআন পড়ি, বুঝতে চেষ্টা করা এবং একে মান্যতার আওতায় নিয়ে আসা, একে আমাদের অভ্যস্ততায় পরিণত করা, কোরআনকে আমাদের কার্যে পরিণত করা, এ অনুযায়ী নিজেদেরকে গড়ে তোলার ব্যাপারটা, তাই না? সেইটা আমরা কেন হয় না আমাদের দ্বারা? কারণ আমরা নিজেকে আল্লাহর হাতে তুলে দেই না। এখন এই যে গল্পটা, এটা ইউসুফ তাকে আল্লাহর হাতে তুলে দেননি, কিন্তু ঘটনা এমন ঘটলো, এই জন্য আহসানাল কাসাস কেন আল্লাহ বললেন? ঘটনা এই এমনভাবে ঘটলো যে অটোমেটিক্যালি সে আল্লাহর হাতে, আল্লাহর দায়িত্বে এসে গেল। তো আল্লাহ তার যে কোনো কাজে বিজয়ী, কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে না। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, অতঃপর যখন সে পৌঁছালো তার যৌবনে, আতাইনাহু হুকমান ওয়া ইলমান, দিলাম আমরা তাকে, প্রথমেই আসো হুকমান অর্থাৎ বুঝ, ওয়া ইলমান অর্থাৎ জ্ঞান। এখন আগে বুঝ তারপর জ্ঞান, মানে বোঝার ক্ষমতা আগে তারপর জ্ঞান যদি আল্লাহ দেন। ওয়াকাযালিকা নাজজি আল মুহসিনিন, এভাবে আমরা কর্তব্যপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। ওয়ারাওয়াদাতহু, এবং তাকে উত্তেজিত করতে গেল, আল্লাতী হুয়া ফি বাইতিহা, সেই নারী যেই নারীর বাড়িতে সে ছিল, আন নাফসিহি, তার প্রবৃত্তির দিক থেকে, অর্থাৎ যৌনতার দিক থেকে। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, মানে কি সুন্দর, কত সংক্ষেপে একটা জীবনী বলা যায়, কিন্তু কোনো ফাঁক নেই। দেখো, বন্ধ করে দিল সে মহিলা সকল দুয়ারগুলো। ওয়াকালাত হাই তালাক, এসো আমার কাছে। কালা মাদ আল্লাহ, আমি আশ্রয় চাই আল্লাহর। ইন্নাহু রব্বি, তিনিই তো আমার প্রতিপালক। আহসানা মাসওয়ায়া,
এখানে যে আশ্রয় আমাকে দেওয়া হয়ে দিয়েছেন তিনি, সেটা তো সর্বোত্তম আশ্রয়। এইখানে তো কোনো খেয়ানত আমি করতে পারি না। যে মালিক আমাকে কিনে এনেছেন, মানে প্রাকারান্তরে যে কথাগুলো আসে সেখানে, তুমি তো তার স্ত্রী, তো এটা তো খেয়ানত হবে। তো ইন্নাহু লা ইউফলিহু যালিমিন, তাহলে এখানে কি হলো, তিনি তো অর্থাৎ আল্লাহতে বিশ্বাস তার আছে, তো তিনি তো মানে যারা সর্বনাশ করে নিজেদের, তাদের তো কোনো সফলতা দেন না। ওয়ালাকাদ হাম্মাত বিহি, হ্যাঁ ঝাঁপিয়ে পড়েছিল সেই মহিলা তার উপরে বটে। ওয়াহাম্মা বিহা, এবং সেও ঝাঁপিয়ে পড়তো তার উপরে। লাউলা আন রাআ বুরহানা রাব্বিহি, যদি না দেখতো সে একটি প্রমাণ তার প্রতিপালকের। তার মানে বোঝা গেল যৌন উত্তেজনার এও পরিপূর্ণ যুবক, সে নারীও সেই রকম আগ্রহ নিয়ে এগিয়ে এসেছে, তাই না? তো এখন ইউসুফও তার দৈহিক মানে ইয়াতে পড়ে, প্রতারণায় পড়ে, তার যা প্রবৃত্তির প্রতারণায় পড়ে সেও কাজটি করত, যদি না আল্লাহ কোনো প্রমাণ দেখাতেন। এখন এই বোরহান কি প্রশ্ন থাকলো। তার মানে কিছু একটা এমন আল্লাহ দেখিয়েছিলেন তাকে, যাতে করে তার ভিতরে শুভ বুদ্ধির উদয় হলো এবং এই শয়তানের ওয়াসওয়াসা দূর হয়ে গেল। কাযালিকা লিনাসরিফা আনহু সুআ, এখন এখানে আরেকটা কি দেখালো, এই আল্লাহ দেখাচ্ছেন এভাবেই আমরা করেছি এই কারণে যেন সরিয়ে দিতে পারি তার থেকে আসুআ ওয়াল ফাহশা, যত মন্দ ইচ্ছা এবং অশ্লীলতা। তার মানে এই যে অশ্লীলতা থেকে নিজেকে রোধ করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা আমরা তাকে একবার এমন একটা ঘটনা ঘটিয়ে তার সাথে সাথে আমাদের প্রমাণ দেখিয়ে, আমাদের নিদর্শন দেখিয়ে তাকে সেখান থেকে ফেরালাম। আমরা কেন ফেরালাম? যেন এখন সে সমস্ত মন্দ থেকে নিজেকে ফিরিয়ে রাখার শক্তি পায়, বুঝতে পারে এবং তার ভিতরে অশ্লীলতা আর না প্রবেশ করতে পারে। কারণ ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, কারণ সে ছিল আমার বান্দাদের মধ্যে একজন নির্বাচিত। তাহলে এখান থেকে আর একটা শিক্ষা আমাদের এলো যে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে আমরা কে কতটা অগ্রগামী। তাহলে আমার নিজের প্রবৃত্তি, তার সঙ্গে শয়তানের উস্কানি, এসব মিলিয়ে একটি মাত্র নিরাপত্তার জায়গা আছে, যেটা হলো আল্লাহর কাছে নির্বাচিত হওয়া, আল্লাহর মনোনয়নে মনোনীত হওয়া। ওয়াস্তাবাকা আল বাব, দুজনাই ছুটেছিল দুয়ারের দিকে। ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন, খেয়াল করি আমরা, এটা আগের কথার বর্ণনাও হতে পারে। এবং ছিঁড়ে ফেললো পেছন থেকে তার জামাটা। ওয়াল আলফায়া সাইয়াদাহা, সামনেই পেয়ে গেল তার স্বামীকে, লাদাল বাব, দরজার সামনে। কালাত, বলল, মা জাযাউ মান আরাদা বে আহলিকা সুআন, কি শাস্তি হবে তার যে তোমার স্ত্রীর সঙ্গে মন্দ ইচ্ছা প্রকাশ করেছিল। ইল্লা আন ইয়াসজুনা আও আযাবুন আলিম, এছাড়া তো কিছু নয় যে তাকে জেলখানায় ঢোকানো হবে, জেলে ঢোকানো হবে, অথবা অন্য কোনো কঠিন শাস্তি দেওয়া হবে। কালা হিয়া রাওয়াত্তানি, এবার ইউসুফ বলল, সে আমাকে উত্তেজিত করতে চেয়েছিল আন নাফসি, আমার প্রবৃত্তির ব্যাপারে। ওয়াশাহিদা শাহিদুন মিন আহলিহা, এই ব্যাপারটা দেখছিল তার পরিবারের কেউ একজন, অর্থাৎ ওই মহিলার পরিবার। ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন
সে এগিয়ে এসে বলল, যদি হয় তার জামাটা ছেঁড়ার মুখ সামনে থেকে, সাদাকাত, যদি হয় ছেঁড়া তার জামাটা সামনে থেকে, তাহলে এ মহিলা ঠিক বলছে। ওয়াহুয়া মিনাল কাযিবিন, আর এই ছেলে মিথ্যা কথা বলছে, মিথ্যাবাদীদের একজন। ওয়াইন কানা কামিসুহু, কি সুন্দর একটা মানে বিচারের একটা মানে মানদণ্ড দিল, এটাই বোরহান। অর্থাৎ ইউসুফ হয়তো ফিরে এই মহিলাকে দেখেছে, বা এই লোকটিকে দেখেছে, বা এই বাচ্চাটিকে দেখেছে, বা এই এখন যে জাজমেন্টটা দিচ্ছে তাকে দেখেছে, সে যেই হোক। এটা আল্লাহ বলছেন আমাদের বোরহান, যাকে ওই মহিলা দেখেনি, ইউসুফ দেখেছে। তা এখন স্বামীকে বলছে যদি এর জামাটা সামনে থেকে ছেঁড়া হয়, তাহলে এ যা বলছে, নারী যা বলছে তা সত্য, আর এ মিথ্যুকদের একজন, ইউসুফ। ওয়াইন কানা কামিসুহু, আর যদি হয়ে থাকে তার জামাটা কুদ্দা মিন দুবুরিন, ছেঁড়া পেছন থেকে, ফাক্কাযাবাত, তাহলে এ নারী মিথ্যা কথা বলেছে, ওয়াহু আমিনা সাদিকিন, এবং সে সত্যবাদীদের একজন। কথাটা বোঝো তাহলে? হ্যাঁ, এখন বুঝে নাও। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, অতঃপর যখন দেখা গেল, অর্থাৎ স্বামী দেখল যে ছেঁড়া তার জামাটা পেছন থেকে, কালা ইন্নাহু মিন কাইদি কুন্না, এ তো আর কিছু নয়, তোমাদেরই একটা ছলনা, তোমাদেরই একটা ছলনা। আবার কি বলছে, ইন্না কাইদা কুন্না আযীম, আর হে নারী, তোমাদের যে সমস্ত ছলনা তা বড় ভয়ঙ্কর। ইউসুফ আরে দান হাদা, এবার সেই নারীর স্বামী বলল, ইউসুফ ব্যাপারটা ভুলে যাও, ভুলে যাও, বাদ দিয়ে দাও। আরে দান হাদা, ব্যাপারটা থেকে মুখ ফিরিয়ে নাও। ওয়াস্তাগফিরি লিযামবিকে, আর স্ত্রী দিয়ে তাকিয়ে বলল, তুমি ক্ষমা প্রার্থনা করো তোমার অপরাধের জন্য। ইন্নাকে কুনতে মিনাল খাতিন, এবার নিঃসন্দেহে প্রমাণ হলো তুমি আসলে অপরাধীদের একজন। ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনা, বলা বলি করতে লাগলো নারীরা শহরের, বলা বলি করতে লাগলো নারীরা শহরের। ইমরাতুল আজিজ, আজিজের স্ত্রী, অর্থাৎ শক্তিশালী একজন বা মন্ত্রী একজন, আজিজের স্ত্রী তুরাবিদু ফাতাহা, ফুসলিয়েছে বা উত্তেজিত করতে চেষ্টা করেছে তার গোলামকে, আন নাফসিহি, তার প্রবৃত্তির দিক থেকে, অর্থাৎ যৌন উত্তেজনার দিক থেকে। কদ শাগাফাহা হুব্বান, তাহলে একেবারে ভালোবাসা তাকে দিশাহারা করে দিয়েছে, পাগল করে ফেলেছে। ইন্নালা নারাহা, আমরা তো দেখতে পাচ্ছি তাকে ফি দালালিম মুবিন, তাহলে ওই শয়তান ভাইয়েরা তাদের বাবাকে বলেছিল দালালিম মুবিন, আর এই মহিলারা এই মন্ত্রীর স্ত্রীকে বলল সে রয়েছে স্পষ্ট বা দৃশ্যমান বিভ্রান্তিতে। তো দালালি মুবিন শব্দটি এই ব্যবহার, এবং এটা থেকে আমাদেরও শেখার আছে যে দালালি মুবিন আসলে কি, বাস্তবতাটা কি। ফালাম্মা সামিআত, অতঃপর যখন সে মহিলা শুনল, বিমাকরিহিন্না, তাদের এই সমস্ত গুজব, আরসালাত ইলাইহিন্না, দাওয়াত পাঠালো তাদের প্রতি, ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকাআন, এবং আয়োজন করলো তাদের জন্য একেবারে আরামদায়ক বসার অবস্থা। ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন, এবং দিল প্রত্যেককে মিনহুন্না, তাদের মধ্যে মেহমানদের সিক্কিনান, একটি ধারালো ছুরি, ফল কেটে খাওয়ার জন্য ফল এগিয়ে দিল এবং ধারালো ছুরি দিল। ওয়াকালাত ইখরুজ, তখন বলল বেরিয়ে এসো, আলাইহিন্না, এই নারীদের সামনে। ফালাম্মা রাআইনাহু, অতঃপর সেই নারীরা যখন দেখল তাকে, আকবারনাহু, মানে হতবাক হয়ে গেল তাকে দেখে।
ওয়াক্কাত্তানা আইদিয়াহুন্না, এবং কেটে ফেললো তারা তাদের হাত। মানে হয়তো ফল কাটতে কাটতে মানে দেখে এমনভাবেই মানে মানে মুগ্ধ হয়ে গেল যে হাত কেটে ফেললো, খবরও নেই। ওয়াকুলনা, সকলেই বলল, হাশা লিল্লাহ, শপথ আল্লাহর, মা হাদা বাশারান, এ তো কোনো বাশার নয়, এ তো কোনো মানুষ নয়, ইন হাদা ইল্লা মালাকুন করিম। তাহলে সেই জাতি, যেই জাতি এইরকম অসভ্য তার মধ্যে আছে, তারা বলছে তারা মালাকুন চেনে, অর্থাৎ মানে জাতীয় অবস্থাগুলো আমরা যেন বুঝতে পারি। আল্লাহ, ফেরেশতা, এ সম্পর্কে চিরকালই মানুষের মধ্যে একটা ধারণা আছে, স্পষ্ট আর অস্পষ্ট। ইন্না হাদা ইল্লা মালাকুন করিম, এ আর কিছুই নয়, সম্মানিত এক ফেরেশতা। কালাত যালিকুন্না, এই তো তোমরা। এখন কেমন হলো? আল্লাযী লুমতুন্নানি ফীহি, যেই ব্যাপারে তোমরা আমাকে ধিক্কার দিচ্ছিলে, আমার কুৎসা রটাচ্ছিলে। ওয়ালাকাদ রাওয়াতুহু, এখন মহিলাদের কাছে বলল, হ্যাঁ আমিই তাকে উত্তেজিত করার চেষ্টা করছি, আন নাফসিহি ফাস্তাআসামা, কিন্তু সে তার নিজেকে রোধ করেছে, সে তার নিজেকে রোধ করেছে, সংযম দেখিয়েছে। ওয়ালাইন, সাক্ষী দিল। তো ওয়ালাইন লাম ইয়াফআল মা আমুরুহু, এখন তার মানে এখন তোমাদের দ্বারা তো সার্টিফাইড হয়ে পেয়েই গেলাম যে আমার পাগল হওয়াটা যুক্তিযুক্ত। এখন আগে তো উত্তেজিত করার আমি চেষ্টা করেছিলামই, এখন আমি তাকে আবার আদেশ করব, তাই না? যদি সে আমার আদেশ না মানে, লাম ইয়াফআল, যদি সে না করে, মা আমরুহু, যা আমি তাকে আদেশ করব, লা ইউসজানান্না ওয়ালা ইয়াকুনান মিনাস সাগিরিন, তাকে তো আমি জেলে ঢোকাবই এবং লাঞ্ছিতদের মধ্যে একেবারে লাঞ্ছিত করে ছাড়ব। কালা, বলল ইউসুফ, রব্বি আসিজনু আহাব্বু ইলাইয়া, জেলখানা আমি অনেক ভালো মনে করব বা প্রিয়তর হবে আমার কাছে, মিম্মা ইয়াদউনানি ইলাইহে, তা থেকে এই মহিলারা আমাকে যেদিকে ডাকছে। ওয়াইন লা তাসরিফ আন্নি কাইদাহুন্না, এখন যদি না সরিয়ে দাও আমার থেকে ওদের এই মায়া বা ওদের এই চক্রান্ত, আসবু ইলাইহিন্না, তাহলে আমিও ঝুঁকে পড়ব তাদের দিকে। ওয়া আকুন মিনাল জাহিলিন, শেষ পর্যন্ত আমিও হব তাদের মধ্যে গণ্য যারা মূর্খ। ফাস্তাজাবা লাহু, খেয়াল করো, সঙ্গে সঙ্গে আল্লাহ উত্তর দিলেন তাকে, রাব্বাহু, তার প্রতিপালক, ফাসারাফা আনহু কাইদাহুন্না, সরিয়ে দিলেন তার থেকে তাদের চক্রান্ত। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিঃসন্দেহে তিনি সব শোনেন, তিনি সব জানেন। আমাদের ক্ষেত্রে কি আমরা এরকম শুধু ইউসুফের মতো ওই রকমই একটা ব্যাপার যে আমাদের হতে হবে না, এটা নয়, আরও কত রকম সমস্যা আমাদের ক্ষেত্রে হতে পারে শয়তানের পাল্লায় পড়ার। সুম্মা বাদা লাহুম মিন বাদি মা রাআউ আল আয়াত, এখন স্বামীদের এবার মানে চেতনা হলো, যখন চারিদিকের এই অবস্থা দেখলো, রাআউ আল আয়াত, চারিদিকে সমস্ত ব্যাপারটা দেখে দেখে এখন পুরুষদের কাছে, সেই স্ত্রী লোকদের, তাদের কাছে বাদা আলাহুম, উন্মুক্ত হলো তাদের জন্য, মিন বাদি মা রাআ, অবস্থা দৃষ্টে তাদের দেখা হলো, লা ইয়াসজুনুন্না হাত্তা হিন, এখন এই ছেলেটিকে একটা জেলখানার মধ্যে একটা সময় পর্যন্ত আটকে রাখাই হবে সর্বোত্তম। তো আয়াত 35 পর্যন্ত আমরা তিলাওয়াত করলাম, কিঞ্চিত বিরতি নিচ্ছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।